শাকিব খান সুপারস্টার, সরি, বাংলাদেশের সুপারস্টার আমার দৃষ্টিকোণ থেকে কেউ নাই। কপি একটা সমালোচনা হচ্ছে, আপনার কি দেখে মনে হচ্ছে কোনো সিনেমা কপি? অফকোর্স যে কোনো একটা সিঙ্গেল সিনেমার কপি না, বাট অনেক সিনেমা থেকে, বলিউডের অনেক নন সিনেমা থেকে কনসেপ্ট চুরি করে হচ্ছে গিয়ে একসাথে করে সিনেমা বানানো হয়েছে। দ্যাটস রাইট। অনেক জায়গায় অনেক কিছু কপি, মৌলিক স্ক্রিপ্ট না। অনেকেই বলছেন যে এটা অ্যানিমাল কিংবা কেজিএফ এর কপি। আপনার কাছে কি মনে হচ্ছে এরকম কোন কপি? কপি তো বলিউডও করে, বলিউড কপি করে, তো আমরা তো কপি করে তো আমরা আরো সুন্দর করেছি। আমার তো মনে হয় এখানে রণবীর কাপুরের সাথে তাকে তুলনা করা হচ্ছে, বাট আমার তো রণবীর কাপুর থেকে ওনাকেই বেশি সুন্দর লাগছে, এবং লুকসটা, হেয়ার স্টাইল, তার গেট আপ, তার ভয়েস। একটা ব্যাপার মানে খারাপ লাগলো সেটা হচ্ছে যে অনেক কিছুই আর কি আমাদের যে রিসেন্ট অ্যানিমেল যে একটা সিনেমা ছিল ওইটার অনেক বিজিএম প্লাস সেট লুকস অনেক কিছু এটার মধ্যে একটা কপি বা একটা ছাপ আমরা দেখতে পেরেছি। তো এটা আসলে মানে ভালো লাগেনি, কারণ আমি তো একটা বাংলাদেশি ছবি দেখতে আসছি। সব কিছুই মোটামুটি একটা জোড়াতালির ভাব বা একটা ওই ভাইব আমরা স্পেশালি অ্যানিমেলের সব বিজিএম একটা মানে সিনে তো একদমই স্পষ্ট আমার ধরতে পেরেছি আমি যেটা অ্যানিমেলের বিজিএম ছিল। আমি এটা শুনে আসছি যে আসলে কি কপি করা নাকি, কিন্তু আমার কাছে একটু মনে হলো না। যারা বলতেছে আমার মনে হয় যে তারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে আসা দরকার। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। যে ইকবাল যিনি উনি তো হচ্ছে অনেক ক্রিউরিস এগুলো ছড়াচ্ছেন, তো এগুলো ছড়াবে, এগুলো হচ্ছে উনি ভালো কিছু করবে, আর বাংলাদেশে এগুলো কিছু করবে না, বাংলাদেশে বাস দিবে না, এরকম কিছু হয় নাকি? ইকবালের নাম কেন আসবে না? কাছের মানুষগুলোই আগে বন্ধু থাকে পরে শত্রু হয়। আর আমার মনে হয় যে যারা এগুলো বলছে অবশ্যই হচ্ছে সিনেমাটাকে পিছিয়ে ফেলার জন্য এগুলো বলতেছে, সবাই বলতেছে না। আমি আজকে সারাদিন হচ্ছে আমি রিভিউ দেখছি অনেকগুলো হলের, প্রত্যেকটা মানুষই ভালো বলতেছে। সো এক দুজন খারাপ বলতেই পারে, এটার জন্য এগুলো নিয়ে মাথা ঘামানোটা হচ্ছে বোকামি। যারা বলেন তারা হচ্ছে একটা জাস্ট নেগেটিভিটি ছড়াচ্ছে, আর কিছু না। আমার কাছে গেট আপের দিক দিয়ে অ্যানিমলের কিছু বোঝা গেছে। আবার ওই যে কুকু কুকু যে গানটা সঞ্জয় নীলা বনশালীর যে তাল সিনেমার ঐশ্বরিয়া রায়ের যেটা গান আছে, কোয়েল বলে কুকু কুকু কুকু, ওই গানটার সাথে একটা মিল আছে। আমার কাছে মনে হয় যে কপি হলেও বা কি, কপি করে যদি এত সুন্দর সব কিছু সাজানো গুছানো যায়, এটাকে কপি বলেন, এটাকে হচ্ছে ইন্সপায়ার বলে। যে আমাদের যদি হচ্ছে হলিউড বলিউডের যেই মুভি থেকে যদি আমরা কোনো কিছু ইন্সপায়ার হই, সেক্ষেত্রে আমরা বানাতে পারি। আর যদি এটা কপি হয়ও, আর 10-5টা তো মুভি এরকম কপি করে এত বেস করতে পারতেছে না, রাইট? সো ইটস কপি হলেও ইটস ফাইন, আমাদের দেখতে ভালো লাগতেছে। মার্কস কত দিবেন তুফানের? আমি এক একটা অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করতে পারবো। আমি স্ক্রিপ্টের দিক থেকে মার্কস আই গেস 10-এ আমি 6 দিব, 6। বাট সিনেমাটোগ্রাফি, টেকনোলজি, বাকি সব যেই হচ্ছে গিয়ে জিনিসগুলো, ওই দিক থেকে আমি বাংলাদেশের ছবির প্রেক্ষাপটে আমি 10-এ 8 দিব। স্ক্রিপ্টটা মৌলিক না, অনেকগুলো বলিউড সিনেমা থেকে মানে কপি করা, নেওয়া, অ্যাডাপ্ট করা কনসেপ্ট, ডায়ালগস, সিনস, ইভেন কস্টিউমস। আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান যে ফিল্ম কালচার বা ব্যাকগ্রাউন্ড, ওইখান থেকে আমাদের বেরিয়ে এসে আসলে বাংলাদেশি কালচার, যেটা আসলে আমরা রায়হান রাফির আগের সিনেমাগুলোতে অনেক মানে দেখতে পেরেছি, ওইটা আসলে আরও বেশি আর কি প্রমোট করা উচিত। ইন্ডিয়ান যেই কালচার, ওইখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত।